বাংলাদেশ ফুটবলের নতুন যুগের সূচনা ডেডলি ফ্রন্ট থ্রি নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে বড় স্বপ্ন লাল সবুজদের। বাংলাদেশ ফুটবলে কি সত্যিই শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়? দীর্ঘদিন ধরে গোলের অভাব, আক্রমণে ধারহীনতা আর অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবলের কারণে সমালোচনার মুখে পড়া লাল সবুজরা কি এবার বদলে দিতে চলেছে নিজেদের পরিচয়? মাঠে কি দেখা যাবে একেবারে নতুন রূপের বাংলাদেশকে? আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ফুটবল প্রেমীদের মধ্যে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় বাংলাদেশের সম্ভাব্য নতুন আক্রমণ ভাগ। লেফট উইংয়ে ফারহান আলী ওয়াহিদ, সেন্টার ফরওয়ার্ডে ইংল্যান্ড প্রবাসী তরুণ স্ট্রাইকার জায়ান হাকিম এবং রাইট উইংয়ে নিজের স্বাভাবিক পজিশনে ফিরতে চলেছেন গতিময় উইঙ্গার রাকিব হোসেন। এই তিনজনকে ঘিরেই তৈরি হয়েছে নতুন এক স্বপ্ন, যা ইতোমধ্যেই সমর্থকদের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। দীর্ঘ সময় ধরেই বাংলাদেশ জাতীয় দল মূলত রক্ষণভাগকে শক্তিশালী রাখার কৌশলের উপর নির্ভর করে খেলেছে। কখনো ৫-৩-২, আবার কখনো ৪-৪-২ ফরমেশনে কাউন্টার অ্যাটাক ভিত্তিক ফুটবলই ছিল প্রধান পরিকল্পনা। এই কৌশলে মাঝে মধ্যে ভালো ফল এলেও বড় ম্যাচগুলোতে গোল করার ক্ষেত্রে দলকে ভুগতে হয়েছে বারবার। আক্রমণ ভাগে পর্যাপ্ত সমন্বয় না থাকায় অনেক ম্যাচেই সুযোগ তৈরি করেও গোল পাওয়া যায়নি, ফলে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে স্বপ্ন ভেঙেছে শেষ মুহূর্তে। কিন্তু এবার পরিস্থিতি বদলানোর ইঙ্গিত মিলছে। কোচের পরিকল্পনায় বাংলাদেশ ধীরে ধীরে আরও আক্রমণাত্মক ফুটবলের দিকে এগোচ্ছে। সম্ভাব্য ৪-৩-৩ ফরমেশনে দলকে সাজানোর আলোচনা ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে জোরালো হয়েছে। এই ফরমেশন শুধু ৩ জন ফরওয়ার্ড নিয়ে খেলার সুযোগই দেয় না, বরং উইং ব্যবহার করে দ্রুত আক্রমণ গড়ে তোলা, হাই প্রেসিং এবং প্রতিপক্ষকে শুরু থেকেই চাপে রাখার সুযোগও তৈরি করে। এই নতুন পরিকল্পনার সবচেয়ে বড় আকর্ষণ দুই ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদ এবং জায়ান হাকিম। ইউরোপীয় ফুটবল পরিবেশে বেড়ে ওঠা এই দুই তরুণের কাছ থেকে সমর্থকদের প্রত্যাশা অনেক। ইংল্যান্ডের প্রতিযোগিতামূলক ফুটবল সংস্কৃতিতে অনুশীলনের অভিজ্ঞতা তাদের গতি, শারীরিক সক্ষমতা, বল নিয়ন্ত্রণ এবং ট্যাকটিক্যাল বোঝাপড়াকে আরও সমৃদ্ধ করেছে বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। ফারহান আলী ওয়াহিদের সবচেয়ে বড় শক্তি হল তার ক্রিয়েটিভিটি, দ্রুত ড্রিবলিং এবং এক পরিস্থিতিতে প্রতিপক্ষকে হারিয়ে যাওয়ার ক্ষমতা। লেফট উইং থেকে তিনি যেমন নিজে গোল করার সুযোগ তৈরি করতে পারেন, তেমনি সতীর্থদের জন্য বিপজ্জনক পাস তৈরি করতে সক্ষম। আধুনিক ফুটবলে উইঙ্গারদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, আর সেই দায়িত্ব পালনের সামর্থ্য ফারহানের মধ্যে রয়েছে বলেই আশাবাদী সমর্থকরা। অন্যদিকে বাংলাদেশের দীর্ঘদিনের যে সমস্যাটি ছিল, একজন নির্ভরযোগ্য সেন্টার ফরওয়ার্ডের অভাব, সেই শূন্যতা পূরণ করতে পারেন জায়ান হাকিম। একজন প্রপার ৯ নম্বর হিসেবে তার বক্সের ভেতরের মুভমেন্ট, হেডিং দক্ষতা এবং সুযোগকে গোলে রূপান্তর করার ক্ষমতা তাকে আলাদা করে তুলতে পারে। যদি তিনি প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেন, তাহলে বাংলাদেশের আক্রমণ ভাগ অনেক বেশি কার্যকর হয়ে উঠবে। এই পরিবর্তনের আরেকটি বড় সুবিধাভোগী হতে পারেন রাকিব হোসেন। গত কয়েক বছরে তাকে প্রায়ই নিজের স্বাভাবিক পজিশন ছেড়ে সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে খেলতে হয়েছে, কিন্তু সেটি তার মূল ভূমিকা নয়। ফলে তার গতি, উইং দিয়ে দৌড়ে উঠে ক্রস দেওয়ার দক্ষতা এবং ডিফেন্ডারদের কাটিয়ে ওঠার স্বাভাবিক খেলাটা অনেক সময় দেখা যায়নি। এবার যদি জায়ান হাকিম সেন্টার ফরওয়ার্ডের দায়িত্ব নেন, তাহলে রাকিব আবার নিজের সবচেয়ে পরিচিত রাইট উইংয়ে খেলতে পারবেন, আর সেখান থেকেই তার আসল শক্তি ফুটে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি। দ্রুত গতির রান, নিখুঁত ক্রস এবং কাউন্টার অ্যাটাকে মুহূর্তের মধ্যে প্রতিপক্ষকে চাপে ফেলার ক্ষমতা বাংলাদেশের আক্রমণে নতুন মাত্রা যোগ করতে পারে। ৩ জনের এই সমন্বয়ই হতে পারে বাংলাদেশের নতুন অস্ত্র। একদিকে লেফট উইং থেকে ফারহানের সৃজনশীলতা, মাঝখানে জায়ানের ফিনিশিং এবং ডান দিকে রাকিবের গতি, এই ত্রয়ী যদি নিজেদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি করতে পারে, তাহলে প্রতিপক্ষের
রক্ষণভাগের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তবে শুধু 3 জন ফরওয়ার্ড ভালো হলেই সাফল্য নিশ্চিত হয় না। তাদের পিছনে মিডফিল্ডের সমর্থন, ফুলব্যাকদের ওভারল্যাপ, সঠিক সময়ে পাস এবং পুরো দলের সমন্বিত পারফরম্যান্সও সমান গুরুত্বপূর্ণ। আধুনিক ফুটবলে একটি সফল আক্রমণ ভাগ গড়ে ওঠে পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। তাই এই নতুন পরিকল্পনা কতটা সফল হবে সেটি নির্ভর করবে মাঠে পুরো দলের পারফরম্যান্সের উপর। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অন্যতম লক্ষ্য থাকবে আক্রমণাত্মক ফুটবল খেলে ইতিবাচক ফল অর্জন করা। সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার অন্যান্য দলও নিজেদের শক্তি অনেক বাড়িয়েছে, তাই প্রতিটি ম্যাচই হবে কঠিন পরীক্ষা। কিন্তু যদি বাংলাদেশ নিজেদের পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে পারে, তাহলে যে কোনো প্রতিপক্ষের জন্যই তারা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সমর্থকদের মধ্যেও এখন নতুন আশার সঞ্চার হয়েছে। অনেকেই বিশ্বাস করছেন প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি শুধু দলের মানই বাড়াবে না, বরং তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাসও বাড়াবে। একই সঙ্গে দেশের ফুটবলেও নতুন প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা বহন করে। সবশেষে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশ ফুটবল হয়তো সত্যিই একটি পরিবর্তনের পথে হাঁটছে। সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে নতুন প্রজন্ম, আধুনিক কৌশল এবং আক্রমণ ভাগে নতুন চিন্তা। ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিম এবং রাকিব হোসেনের সম্ভাব্য ফ্রন্ট থ্রি কাগজে কলমে যতটাই আকর্ষণীয় হোক না কেন, এর প্রকৃত শক্তি দেখা যাবে মাঠের লড়াইয়ে। এখন পুরো দেশের ফুটবল প্রেমীদের একটাই অপেক্ষা, সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চে এই নতুন বাংলাদেশ কতটা বাহসী ফুটবল খেলতে পারে। সত্যিই কি লাল সবুজদের আক্রমণে শুরু হবে নতুন যুগ, নাকি বাস্তবতার কঠিন পরীক্ষায় আবারও অপেক্ষা করতে হবে? উত্তর মিলবে মাঠেই। তবে এটুকু নিশ্চিত, এবার বাংলাদেশের আক্রমণ ভাগ্যে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় বলেই মনে করছেন অনেক ফুটবল প্রেমী।